হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তো দেখো, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভাবছো তো প্রথমে কি দেখাচ্ছি? দাঁড়াও দাঁড়াও, দেখো ভিডিওটা লাস্টে টুইস্ট আছে, দেখলেই বুঝতে পারবে যে আবার কি আজব ঘটনা। তো দেখো, আজকের মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, তারপরে ভাজা টাজা করেছি, আলু ভাজা টাজা এসব করেছি। আর করবো হচ্ছে মাটন। তো মাটনের পাতলা ঝোল করবো আলু দিয়ে। মাটন নর্মালি আমাদের কষা টষা ভালো লাগে না, মাটনের পাতলা ঝোলটাই ভালো লাগে। তো মাটনটা তো ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ লঙ্কা বাটা আদা রসুন এসব দিয়ে। আর এখন দেখো মাটনটা রান্না করছি, শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। গোটা রসুনও দিয়েছি, দুটো গোটা রসুন দিয়েছি আর কিছুটা রসুনের কোয়াও দিয়েছি। রসুন কোয়াগুলো দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়েছি। তো এইভাবে করে দেখবেন আপনারা মাটনটা, আশা করি খুবই ভালো লাগবে। খুবই নর্মালভাবে করছি কিন্তু খেতে অপূর্ব হয়, অপূর্ব। তো দেখো, এই যে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে, কিছুটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাটনটা ম্যারিনেট করছি আর কিছুটা রেখে দিয়েছি, কিছুটা মশলা কষিয়ে তারপরে মাটনটা দেবো। এভাবে করে দেখবেন আপনারা পাঁঠার মাংসের পাতলা ঝোল আমার মতন যদি বলেন তাহলে রেসিপিটা শেয়ার করব। এখন তো পুরোটা দেখাতে পারছি না। তো দেখুন মাটনের মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন দেবো মাটনগুলো, ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো, বাস সিম্পল। আর এদিকে চলুন সব আমরা রেডি করে নিই, বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো। এদিকে তো দেখো মাটনটা যে কালার এসছে না, দারুণ কালার এসছে গাইস, দারুণ। আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, মানে কি বলবো, দেখেই মনে হচ্ছিলো যেন এখনই খেয়ে নিই। তো যাই হোক, এত কথা বলবো না, ভিডিওটা শুরু করি, চলুন। তো দেখো রান্না করতে করতে পুরো ঘেমে একদম অবস্থা একদম কাহিল। কারণ হচ্ছে দেখো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে রান্না করাতে কেমনটা মনের পাশে আপনারা, মানে কি বলবো, সবাই তোমরা জানোই, কম বেশি সবাই জানো, কম বেশি বেশিরভাগ মেয়েরাই তো রান্না করে বা ছেলেরাও রান্না করে, তো তোমরা তো জানোই না। তো এখন আসছি এই ঘরে এসে ভাবলাম একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই। একটু ফ্যানের তলায় বসলাম, বাবা ফ্যানের তলায় বসে মনে হলো একটু কী বলবো, একটু শান্তি মনে হচ্ছে। তো ফ্যানের হাওয়াটা খেয়ে নিই, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে ওদিকে ঝোল দিয়ে এসেছি, মাংসটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে এসেছি। মাংসটা যতক্ষণ সেদ্ধ হতে থাকুক আমি এখানে একটু বসে রেস্ট করে নিই, তারপরে তো আবার যাবো রান্না। মাংসটা হলেই হয়ে যাবে রান্না, তারপর গ্যাস ট্যাস মুছে স্নান টান সেরে তারপরে আসবো। তারপরে তো কিসের এত আয়োজন, কিসের কি সেটা তো বলছি না, তখন থেকে শুধু তোমাদের সাথে দেখাতেই চলেছি যে রান্না করলাম, কি রান্না করেছি, তারপর আমার কেন মানে রান্না করতে করতে গরম লেগে গেল কি, সেগুলোই বলছি, তাই না? মেন কারণটা কিন্তু বললামই না যে আজকে কী আছে। দেখো কথাটা হচ্ছে বন্ধুরা, সবাই আমরা বার্থডেটা সেলিব্রেট করি, কম বেশি সবার বাড়িতেই সেলিব্রেট হয়, কারো বাচ্চা বড় সবারই হয়, তাই না? সেরকম আমাদের বাড়িতেও বার্থডে সেলিব্রেট করা হয়, আমার 2 মেয়ের শুধু। আমাদের তো বার্থডে সেলিব্রেট করা হয় না, সেই জন্য আমার শ্বশুরমশাইয়ের একটু দুঃখ হয়। সে দুঃখটা সেদিন উনি প্রকাশ করেছে, আমার সামনে নয়, বাচ্চাদের সামনেই করেছে। তো বলেছে তোদের সবার বার্থডে করা হয়, কিন্তু আমার বার্থডে তো তোরা করিস না। তখন উনি বলছে কি, আমার আজকে বার্থডে, তোদের সবার নেমন্তন্ন, মানে আমাদের পাড়ার বাচ্চাগুলোকে বলছে তোদের সবার নেমন্তন্ন, আজকে আমার বার্থডে। তা আমি তো ভাবছি হয়তো ইয়ার্কি করেছে, দাদু নাতিদের ইয়ার্কি তো লেগেই থাকে, তাই না বলো বন্ধুরা? তো ইয়ার্কি করেছে। তারপর হঠাৎ করে দেখছি যে সন্ধ্যেবেলা একটা কেক নিয়ে এসে হাজির। কেক এনেছে, এখন কেকটা এনেছে, তাও বলছি কেক নিয়ে এসছে যে, বলে কি আজকে আমার বার্থডে করবি, ওদের সবার নেমন্তন্ন করছি। তারপর আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার যখন ইচ্ছে বার্থডে করার তাহলে করো। তারপরে বার্থডে করার জন্য সেদিন তো কেক এনেছিল, কেকটা রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে আজকে একটু দুপুরে মাংসটা রান্না করে একটু ওনাকে খাওয়াবো, ওনাকে একটু খাইয়ে মানে খাবার দেবো আর কি, একটু থালাটা সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপর
সন্ধ্যাবেলা শুধু কেকটা কেটে বাচ্চাদেরকে একটু কেক মিষ্টি এসব খাইয়ে দেবো, বাস তাহলেই হবে, তাই না বলো? সেরকম তো আর আমাদের সামর্থ্য নেই যে যা সামর্থ্য হয়েছে তাই করেছি। কোনোদিন যদি ভগবান আশীর্বাদ করে তাহলে নিশ্চয়ই বড় করেও করবো, তাই না? তার জন্য তোমাদেরও সাপোর্টের একটু দরকার, তো এটাই বলার আর কি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এতক্ষণে তো নিশ্চয়ই বুঝেই গেছো তোমরা সবাই যে আজকে হচ্ছে আমার শ্বশুরমশাই মানে আমার বাবার বার্থডে। তো বার্থডেটা খুবই ছোট্ট করে করেছি, দুপুরে আর কিছু ভিডিও ক্লিক করতে পারিনি। দেখো সবাই ক্লিক করছে। তো কেক কাটিং করা শেষ, এখন সবাইকে কেক দিচ্ছি, সবাই কেক খেয়ে নেবে, তারপরে মিষ্টি মিষ্টি দেবো। তো সেগুলোর ভিডিও আর করিনি, করতে পারিনি, যাই হোক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। তারপরে এই ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করবো না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার জন্য আরও উৎসাহিত করে। তো দেখো সবাই কেক খাচ্ছে, আমিও খাবো। কেকটা সত্যি দারুণ ছিল গাইস, দারুণ। তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।